সংসদে উত্তেজনা ছড়ালো মুতা বিয়ে ইস্যু। বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক 2021 সালে মামুনুল হককে ঘিরে আলোচিত একটি ঘটনার প্রসঙ্গ তোলেন স্পিকারের কাছে। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু তিনি যে গাজীপুরে নারী শোয়া ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল? এ সময় স্পিকার বলেন, একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ সংসদে আলোচিত হোক তা তিনি চান না। তাছাড়া যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নেই তার সম্পর্কে অভিযোগ তোলাও সমীচীন নয়। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন, যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই, তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। এদিকে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা বলেন, আলোচিত মন্তব্যটি অসংসদীয় ও সমীচীন নয়, তাই সংসদের কার্যবিবরণী থেকে তা এক্সপাঞ্জ করার অনুরোধ জানান তারা। মাননীয় স্পিকার, আপনি খুব রাইটলি বলেছেন, যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এই ধরনের আলোচনা তো এখানে হওয়ার সমীচীন না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা প্রসিডিংস থেকে এক্সপেন্স করার জন্য। সরকারি ও বিরোধী দলের আপত্তির মুখে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বক্তব্যটি কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ অর্থাৎ বাদ দেওয়ার নির্দেশ দেন। মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সো কল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলা নিয়ে সাথে আলাপ আলোচনা না হয় ভালো। এ ঘটনায় বিতর্ক এখন রাজপথেও ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিস। বৃহস্পতিবার রাতে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেন, স্পিকারের মন্তব্য ছিল বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন। তারা অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে দুঃখ প্রকাশের দাবি জানান। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে অতীতে মামুনুল হকের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছিল, আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে তারা দাবি করেন। এরপরও সংসদে তার ব্যক্তিগত প্রসঙ্গ টেনে আনা এবং সেটিকে পরকীয়া হিসেবে উল্লেখ করা গ্রহণযোগ্য নয় বলে মত দেয় দলটি। দলটির অভিযোগ, একদিকে সংসদে এক সংসদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অন্যদিকে স্পিকারের একই বিষয়ে মন্তব্য জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এতে সংসদের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে তারা অভিযোগ করেন, কিছু রাজনৈতিক মহল এখনও মামুনুল হককে ঘিরে পুরনো অপপ্রচার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে এবং তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে। এ পরিস্থিতিকে তারা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করে। এ ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন শাখা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যু সংসদের বক্তব্যের সীমা, ব্যক্তিগত প্রসঙ্গ এবং স্পিকারের নিরপেক্ষতা সবকিছু নিয়েই নতুন বিতর্ক তৈরি করেছে।